নামাজ পড়ি অন্যায় করি, নামাজ পড়ি মিথ্যা বলি, নামাজ পড়ি অন্যের হক নষ্ট করি, নামাজ পড়ি চোখটাকে গুনাহের কাছে লাগাই। ব্যাপারটা কি? আল্লাহ তো ওয়াদা করেছেন, তাকিদ দিয়া বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু নামাজ পড়ি কেন অন্যায় থেকে ফিরতে পারি না? এর জবাব হলো নামাজ নামাজের মতো হয় না। মুকুঞ্জু সিটি নামাজে পাঞ্জে গানা, মুকুঞ্জু সিটি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা, মুমিনারা ইনামাজে ইমদাদ দা, ইস্তাঈনু আয়াতে কুরআবখা, আয়াতে কদ আফলাহা রায়াদকুন, গৌরকুন দরমানিয়াজ দিল সাদিকুন। যেই নামাজের ভিতরে খুশু খুজু থাকবে, ওই নামাজ মানুষকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। খুশু বলা হয় নামাজের মধ্যে ধ্যান খেয়াল আল্লাহর দিকে রাখা, আর খুজু বলা হয় বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে রাখা। এই খুশু খুজু যদি নামাজের ভিতরে থাকে, তাহলে এই নামাজই মানুষকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। ও দোস্ত, যারা নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক প্রকারে সম্মানিত করবেন। এক নম্বর, আয় রোজগারের ব্যবস্থা করে দিবেন, জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন। 2 নম্বর, কবর আযাব উঠিয়ে নেওয়া হবে। 3 নম্বর, আমল নামা ডান হাতে দিবেন। 4 নম্বর, ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবেন। 5 নম্বর, বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। যার এই 5টি বিষয় অর্জন হয়ে যাবে, তার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। সে দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, তাকে কোনো দুশ্চিন্তা স্পর্শ করতে পারবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নামাজ পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও অপমানিত লাঞ্ছিত করবেন, আখিরাতেও অপমানিত লাঞ্ছিত করবেন। এক নম্বর, তার রিজিক থেকে বরকত কেড়ে নেওয়া হবে। যতই আয় উপার্জন করো, তার চাহিদা পূর্ণ হবে না, তার চাহিদা অনুযায়ী আয় উপার্জন হবে না। 2 নম্বর, সে আল্লাহু আকবার মৃত্যুর সময় ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় মারা যাবে। এমন তীব্র পিপাসিত হবে যেন সারা সমুদ্রের পানি পান করালো তার তৃষ্ণা নিবারণ হবে না। 3 নম্বর, কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখির ঠিকানা। কুই আগে রওয়ানা হায়, কুই পিছে রওয়ানা। প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে। যার মধ্যে আত্মা আছে সকলেরই মৃত্যুবরণ করতে হবে। এবার আল্লাহ পাকের কাছে আমাদের প্রশ্ন, আল্লাহ, আমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য মক্কায় চলে যাই, মদিনায় চলে যাই, চীন চলে যাই, জাপান চলে যাই, আমেরিকায় চলে যাই, তাহলে মৃত্যু থেকে বাঁচতে পারবো কিনা আল্লাহ আমাদেরকে জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত, ইন ফারারতুম মিনাল মাউতি আউল কতল
মরণ থেকে যতই পালিয়ে বেড়াও এই পলায়ন কোনো কাজে আসবে না, মরণ থেকে তুমি বাঁচতে পারবা না। এইবার আল্লাহ পাকের কাছে আমাদের প্রশ্ন, আল্লাহ আমরা যদি একটা লোহার খাঁচা বানাই, কাচের ঘর, যেই ঘরের মধ্যে কোনো পিপিলিকা ঢুকতে পারবে না, ওই ঘরের মধ্যে মৃত্যুর ফেরেশতা আসতে পারবে কিনা আল্লাহ আমাদেরকে জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো মরণ তোমাকে পাকড়াও করবে, এতে কোনো সন্দেহ নাই। তুমি যদি লোহার খাঁচার মধ্যে আবদ্ধ হয়ে যাও, মরণ তোমাকে পাকড়াও করবে। এবার আল্লাহর কাছে আমাদের প্রশ্ন, আল্লাহ মরণ আসলে 1 মিনিট আগে পরে হওয়ার সম্ভাবনা আছে কিনা আল্লাহ আমাদেরকে জানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আমি আপনার প্রত্যেকের সময় নির্ধারণ করা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মরণ আসলে 1 সেকেন্ড আগেও না পরও না, ওই সময় মরণ হবে, এতে কোনো সন্দেহ নাই। এবার আল্লাহর কাছে আমরা জানতে চাই, আল্লাহ মরণ আসার পর যদি বলি, আল্লাহ দুনিয়াতে অনেক পাপ কাজ করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, আবার আল্লাহ একটু দুনিয়াতে পাঠান না, দুনিয়াতে গিয়ে ভালো কাজ করব, নেক কাজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মরণ আসলে 1 সেকেন্ডের জন্য আর কাউকে সুযোগ দেওয়া হবে না। তাহলে কতগুলো আল্লাহ পাকের কালামের আয়াতের মাধ্যমে জানতে পারলাম মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। তাহলে দোস্ত, আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ পাক কি আমাদেরকে অনর্থক পাঠিয়েছেন? না দোস্ত, না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠাইলাম আর তোমরা আমার কাছে ফিরে আসবে না, এমনটা কি মনে করো? না বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক পাঠাই নাই। অন্য আয়াতে আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আমি আল্লাহ বানাইছি অনর্থক বানাই নাই। আল্লাহু আকবার কবীরা। তাহলে আল্লাহ কেন বানিয়েছেন আল্লাহ আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য বানাইছি। ও মানুষ, তোমরা শুনে রাখো, মানুষ এবং জিনকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমি আল্লাহর হুকুম মাহকাম পালন করার জন্য, আমি আল্লাহর আনুগত্য করার জন্য। আল্লাহু আকবার কাবীরা। ও দোস্ত, দিলের কানটা আল্লাহর দিকে ঝুঁকায়া দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, তাহলে কিসের জন্য বানিয়েছেন? আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য, আনুগত্য করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক চাইলেন আল্লাহ পাককে কেউ মুহাব্বত করবে। আল্লাহ পাক বলেন, এটা আমি ইচ্ছা করলাম। ফাখালাকতুল খালকা, এরপর আমি সৃষ্টি জীব বানালাম। সৃষ্টি জীব এই জন্য বানালাম, আমার বানানো সৃষ্টি আমাকে মুহাব্বত করবে। আল্লাহু আকবার কাবীরা। এই দুই চোখে আমরা যা কিছু দেখি সব কিছুকে আল্লাহ পাক বানিয়েছেন এই এরাদায় যে এরা সবাই আল্লাহকে মুহাব্বত করবে। আল্লাহু আকবার কাবীরা। অন্যান্য উদ্দেশ্য তো আছেই, এটাও একটা উদ্দেশ্য, আল্লাহকে মুহাব্বত করবে। কেউ যদি কাউকে মুহাব্বত করে, তাহলে যাকে মুহাব্বত করে তার ভালো লাগে। কালো কোন যুবকরে কোন সুন্দরী আয়েশা যদি বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে তার ভালো লাগে। তো আল্লাহ পাক চাইলেন আল্লাহ পাককে কেউ মুহাব্বত করবে। আল্লাহ পাক বলেন, এটা আমি ইচ্ছা করলাম, এরপর আমি সৃষ্টি জীব বানালাম। এই কারণে দোস্ত, সৃষ্টি জগতের ভিতরে যা কিছু আছে সব কিছুই আল্লাহকে মুহাব্বত করে। কাকে মুহাব্বত করে? আরো জোরে মুহাব্বতের সাথে বলেন না, কাকে মুহাব্বত করে? আল্লাহকে মুহাব্বত করে। এমন কি সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী ওরাও আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহকে ভালোবাসে। এই কারণে কেউ যদি কোনো প্রাণীর উপর রহম করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, এমন একজন উপর সে রহম করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করনে ওয়ালা বান্দার উপর রহম করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। যদি মানুষ প্রাণীদেরকে ভালোবাসে, আল্লাহু আকবার কাবীরা, মানুষকে ভালোবাসে, তাহলে আল্লাহ পাক খুশি হন, আল্লাহ পাকও তাকে ভালোবাসেন, তার প্রতি দয়া করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালুদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার কাবীরা। এই কারণে তিরমিজি শরীফে আছে, কেউ যদি কোনো প্রাণীর উপর রহম করে, কোন প্রাণীকে ভালোবাসে, তাহলে ওই মানুষটা সফল কাম হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি কোন মানুষের প্রতি দয়া করে, ভালোবাসে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দয়া করনেওয়ালার উপর দয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। কেউ যদি প্রাণীদেরকে ভালোবাসে, মানুষদেরকে ভালোবাসে, তাহলে দুনিয়াবি অনেক ফায়দা রয়েছে। হার্ভার্ড হেলথ পাবলিশিং এর মধ্যে আছে, কেউ যদি কোনো প্রাণীকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, তাহলে তার মানসিক শান্তি লাভ হয়। সুবহানাল্লাহ।
এই যে আপনারা যে দোস্ত সুবহানাল্লাহ বলতেছেন, প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময় গাছ হইতেছে। কোথায় গাছ হচ্ছে? জান্নাতে গাছ হচ্ছে। প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময় জান্নাতে গাছ হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। ওই দুনিয়াবি ফায়দার মধ্যে আরেকটা ফায়দা হলো, যে ব্যক্তি মানুষকে ভালোবাসে, প্রাণীদেরকে ভালোবাসে, তাহলে তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। ও দোস্ত, হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর উপর দয়া করতে থাকো, ভালোবাসতে থাকো, তো তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের উপর রহম করবেন যিনি আসমানে আছেন। সুবহানাল্লাহ। এই কারণে কেউ যদি কুকুরকে ভালোবেসে ফেলে, কুকুরের কষ্টের সময় তার পাশে দাঁড়িয়ে যায়। বুখারী শরীফে আসে, এক বেশ্যা মহিলা ওই কুকুরের সাথে রহমর আচরণ করেছে, ভালোবাসার আচরণ করেছে। পিপাসিত এক কুকুর কূপের পাশে কাতরাচ্ছে, তো বেশ্যা মহিলাটা নিজের গায়ের উড়নিটা ছিঁড়ে ছিঁড়ে একটা ছেঁড়া টুকরার সাথে আরেকটা গিট লাগা রশি বানাইছে। চলন্ত পথিক, তার কাছে কোনো বালতি নাই, তো এই চামড়ার মুজাটাকে সে বালতি বানাইছে। চামড়ার মুজার সাথে উর্নির এক কোণ বেঁধে মুজাটাকে বালতি বানিয়ে কূপের ভিতরে ছেড়ে দিয়েছে, আর ছেঁড়া টুকরা উর্নিটা অপর পাশ টেনে টেনে, আল্লাহু আকবার কাবীরা, পায়ের চামড়ার মুজার ভিতর করে পানি উঠাইয়া ওই পিপাসিত কুকুরকে সে পান করাইছে। আসমানের মালিক মাওলা তার উপরে তো খুশি হয়েছে, তার পিছনের জিনার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। স্বাভাবিক একটা প্রাণীর সাথে সে রহমের আচরণ করেছে, ভালোবাসা দেখাইছে, কারণ এই প্রাণীরাও তো আল্লাহকে ভালোবাসে। এদেরকে যে আল্লাহ বানাইয়েছেন, এই মহাব্বতটা এরা প্রকাশ করে। আল্লাহু আকবার কাবীরা। এই কারণে কেউ যদি কাউকে মহাব্বত করে, তাহলে তাকে জানিয়ে দেওয়া যে আমি কিন্তু তোমাকে ভালোবাসি। এক বন্ধু অপর বন্ধুকে ভালোবাসে, তাহলে তাকে জানিয়ে দেওয়া ইবাদত সুন্নত। তো কুজা ও সুন্নতে আহমদ কুজা, তো কুজা ও সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। একে অপরকে ভালোবাসে, দুই বন্ধু একে অপরকে ভালোবাসে, তাহলে তাকে জানিয়ে দেওয়া ইবাদত সুন্নত। তো প্রাণীরাও যে আল্লাহকে ভালোবাসে, তারা আল্লাহকে জানায়। কিভাবে জানায়? আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, প্রাণীরা আল্লাহকে ভালোবাসে, তারা আল্লাহকে জানায়। কিভাবে জানায়? তারা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের মুহাব্বতে। সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজার।
এই আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুই আল্লাহকে ভালোবাসে। আল্লাহর জিকির করে করে আল্লাহ পাকের ভালোবাসা মোহাব্বত প্রকাশ করে। তারা জিকির করে আল্লাহ 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 মোহাব্বতে, আল্লাহ 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 বজিকে রস হর চে বিনি দর খুরুশাস্ত, বজিকে রস হর চে বিনি দর খুরুশাস্ত, ওয়ালে দানদ দুরি মানা কে গোশাস্ত, না বুলবুল বর গোলশ তসবিহ খানিস, না বুলবুল বর গোলশ তসবিহ খানিস, কে হর খারে বতসবিহশ জবানিস। জিকির হক আমদ গজাই রূহি রা, জিকির হক আমদ গজাই রূহি রা, মরহমা মদ ই দিলে মজে রূহি রা, দিল জুখালি याद हक से आए जावा, दिल जुखाली याद हक से आए जावा, खानाय शैता हयू दिल बेगुमा। সব কিছু সব প্রাণীরা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহু আকবার কাবীরা, কিন্তু মানুষ হয়ে আল্লাহ পাকের জিকির করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব, তোমরা আমার স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। অন্য কোন আমলের কথা আল্লাহ বলেন নাই, তোমরা আমার নামাজ পড়ো আমি তোমাদের নামাজ পড়ব, তোমরা আমার অন্য আমল করো আমি তোমাদের অমুক আমল করব, কিন্তু অন্য আমলের কথা বলেন নাই, কিন্তু জিকিরের কথা বলেছেন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ও মানুষ জেনে রাখো আল্লাহ পাকের জিকির অন্তর প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা বস্তু ময়লা পরিষ্কার করার উপকরণ রয়েছে, আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে সাহাবী আমি তোমাদেরকে এমন আমল সম্পর্কে বলবো যেই আমলের মাধ্যমে তোমাদের মর্যাদা বৃদ্ধি হবে, যে আমল স্বর্ণরূপা খরচের চেয়েও বেশি উত্তম, স্বর্ণরূপা দান করার চেয়েও বেশি উত্তম, যে আমল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার চেয়ে উত্তম, তা কি জানোনি? তা হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন জিকির করে তখন আমি আল্লাহ তার পাশে থাকি। সুবহানাল্লাহ। বান্দা যখন একা একা জিকির করে আমিও তখন একা একা জিকির করি, বান্দা যখন মজলিস কায়েম করে জিকির করে আমি আল্লাহ তার চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে জিকির শুরু করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। ও দোস্ত কত ফজিলত, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশের ছায়ায় স্থান পাবে। এর মধ্যে এক প্রকার মানুষ হলো যারা একান্তে বসে আল্লাহ পাকের জিকির করে আর চোখ দিয়ে অনবরত
অশ্রু প্রবাহিত হতে থাকে, তারা আল্লাহ পাকের আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ জান্নাতে যাওয়ার পর কোন জিনিসের জন্য আফসোস করবে না, একমাত্র ওই সময়ের জন্য আফসোস করবে যেই সময়টা আল্লাহ পাকের জিকির ছাড়া অতিবাহিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো। এই জন্য দোস্ত, ও আমার পর্দার আলের মা বোনেরা, কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মনের কান দিয়ে শুনেন, দিলের কান দিয়ে শুনেন। এই জন্য দোস্ত, হাঁটতে চলতে উঠতে বসতে সর্বদা আল্লাহ পাকের জিকির করা। হাতে চলবে কাজ আর মুখে চলবে কার জিকির? আরো জোরে আওয়াজ করে বলেন না, কার জিকির চলবে? আল্লাহর জিকির চলবে। আল্লাহ 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 মি কোন দে শামসু কমার, আল্লাহ আল্লাহ মি কোন দে শামসু কমার, আল্লাহ আল্লাহ মি কোন দে সাজরু হাজার। সবকিছুই আল্লাহ পাকের জিকির করে। ও দোস্ত, পিঁপড়ারাও আল্লাহ পাকের জিকির করে। হাদিসে আছে, এক পয়গম্বর গাছের ছায়ায় নিদ্রায় যাচ্ছে, তো এক বিষাক্ত পিঁপড়া, বড় একটা পিঁপড়া, হাদিসে পাকে আছে এই ঘটনাটা, পয়গম্বরের দেহে উঠে কামড় লাগিয়ে দিয়েছে। পয়গম্বরের দেহ বেদনা করছে, কষ্ট হচ্ছে। সব মানুষের মেজাজ এক রকম না। কিছু মানুষের মেজাজ থাকে গরম, কিছু মানুষের মেজাজ থাকে ঠান্ডা। সব রাখাল এক রকম নয়। কিছু রাখাল তাদের গরম মেজাজ, তারা গরুরে বেশি মারে, ছাগলকে বেশি মারে। তো পয়গম্বর ওই পিঁপড়ার উপরে গোসা হয়ে গেছে। কোন পিঁপড়া যে কামড় দিয়েছে এটা তো জানে না। তো পয়গম্বর বিচার শুরু করে দিয়েছে। কিভাবে বিচার করছে? কোন পিঁপড়া যে কামড় দিয়েছে এটা তো জানে না। পয়গম্বর পিঁপড়ার পুরা দলটাকে আগুনের দ্বারা জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে জিবরাইলের মাধ্যমে বললেন, ও পয়গম্বর, আপনাকে একটা মাত্র পিঁপড়া কামড় দিয়েছে, আর আপনি পিঁপড়ার পুরা দলটাকে আগুনের দ্বারা জ্বালিয়ে দিয়েছেন। যারা দল ধরে বসে বসে আমি আল্লাহর ভালোবাসায় মহাব্বতে জিকির করতেছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। পয়গম্বর এই পেরেশানিতে 200 বছর কান্না করেছে। আগের মানুষের হায়াত ছিল লম্বা, এখনকার মানুষের হায়াত তো ছোট। 200 বছর কান্না করেছে দোস্ত। এই জন্য কোন প্রাণীকে কষ্ট দিতে নাই, কোন প্রাণীদের উপর জুলুম করতে নাই। আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার কবীরা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন। পয়গম্বর খেয়াল করতেছেন, মায়ার নবীজি খেয়াল করতেছেন পয়গম্বরদের
এই যে পয়গম্বর কি করতেছেন খেয়াল করবেন, পয়গম্বর খেয়াল করতেছেন যে সাহাবীদের মাথার উপর পাখির কিচির মিচির মায়াবী আওয়াজ কান্না করছে। পয়গম্বর আমাদের যেমন নবী, পাখিরও তেমন নবী। আমাদের যেমন নবী, পাহাড়েরও তেমন নবী। আমাদের যেমন নবী, মাছেরও তেমন নবী। আমাদের যেমন নবী, গাছেরও তেমন নবী। আল্লাহ হলেন আলামিনের জন্য রব, আমার নবী হলেন আলামিনের জন্য রহমত। ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু মে রুখসারাই আহমদ কা তারান্নুম, ওয়াল ফাজরু মেহে সুবহে রিসালাত কি বিশারত, ওয়াল ফাজরু মেহে সুবহে রিসালাত কি বিশারত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত, আমাদের যেমন নবী, পাখিরও তেমন নবী। আল্লাহু আকবার। এই নবীজি সাথে সাথে বুঝতে পারলেন যে এই পাখিরা কান্নাকাটি করতেছে, তো ওই সাহাবী, এক সাহাবীর, বিশেষ করে এক সাহাবীর মাথার উপর দিয়ে যাচ্ছে পাখি, বারবার যাচ্ছে। তো পয়গম্বর বলতেছে, তুমি এই সাহাবী এদিকে আসো, তোমার মাথার উপর পাখি বারবার যাচ্ছে কেন? তুমি কি আর বাচ্চা নিয়ে আসছো নাকি? আল্লাহু আকবার। পয়গম্বর বুঝে ফেলছেন, বলে জি পয়গম্বর, আমি এর বাচ্চা নিয়ে আসছি, আমি এর বাচ্চা নিয়ে আসছি। বলে ওরে কষ্ট দিও না, ওরে কষ্ট দিও না, তুমি তাড়াতাড়ি ওর বাচ্চাগুলো ছেড়ে দাও, ওরাও তো আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। ও দোস্ত, সব কিছুই আল্লাহ পাকের জিকির করে। বলতেছিলাম, ওয়াল্লাইলু মিহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মিহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু মে রুখসারাই আহমদ কা তারান্নুম, ওয়াল ফাজরু মিহে সুবহে রিসালাত কি বিশারত, ওয়াল ফাজরু মিহে সুবহে রিসালাত কি বিশারত, ওয়াল আসরু মিহে দূরে নবুয়ত কি বিশারত, হর ফুল মিহে রুয়ে মদিনা কা তাবাসসুম, হর ফুল মিহে রুয়ে মদিনা কা তাবাসসুম, শাখু কি লচক মে কদে আঁখো কা তাকাল্লুম। ও আমার কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ও আমার ভাইয়েরা, মনের কান দিয়ে শুনেন, দিলের কান দিয়ে শুনেন। কোথায় আপনি গন্তব্য নিয়ে সামনে আগাচ্ছেন, আপনার ডাইনে বামে সামনে পিছনের দিকে তাকায়া দেখেন। ও দোস্ত, ছোটকালের খেলার মাঠের বহু বন্ধু বান্ধব এক এক করে চলে গেলে। ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। ও দোস্ত, খুব খেয়াল করবেন যে আপনার লেখাপড়ার টেবিলের বহু বন্ধু বান্ধব আজ নাই। এমন একদিন খবর হয়ে যাবে, আপনিও থাকবেন না, পালাবার কোনো সুযোগ নাই। ও আমার বৃদ্ধ বাবাজি, কলিজার টুকরা যুবক ভাই, ও আমার মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না। আল্লাহ, সামনে থেকে সুন্নত অনুযায়ী চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। ও কলিজার টুকরা যুবক ভাই, তোমার মতো যুবক রাসূলের আদর্শওয়ালা এই জমিনে চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, কিন্তু নামাজের সময় যখন হয়ে যায়
যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তারা যদি পারে তুমি কেন পারবা না? ও কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে তৌফিক চাও। আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আর মনে মনে নিয়ত করেন, যতই কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব তো আল্লাহ কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। ও দোস্ত, বলতেছিলাম সবকিছুই আল্লাহ পাকের জিকির করে, যা কিছু আছে সবকিছুই আল্লাহ পাকের জিকির করে। এই কারণে কোনো প্রাণীদেরকে কষ্ট দিতে নাই, তাদের উপর জুলুম করতে নাই। হাদিসে পাকে আছে, এক উট নবীজির দরবারে আসছে, নবীজির দরবারে এসে মাথা ঠুকরাচ্ছে। এক পর্যায়ে নবীজির সাথে কথা বলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও দোস্ত, নবীজির সাথে কথা বলা শুরু করে দিয়েছে। কি কথা বলতেছে? নবীজি কাছে বিচার দিচ্ছে। নবীজি এবার বিচার শুরু করে দিলেন। নবীজি ওই উটের মালিককে ডাক দিলেন, হে উটের মালিক, তুমি নাকি এরে খানা কম দাও, কাজ বেশি করাও। তুমি নাকি একই দিয়া মেহনত বেশি করাও, খানা কম দাও। যাও যাও, এর উপর জুলুম করিও না, এর বদদুয়া খরিদ করিও না। ও দোস্ত, এই কারণে কোন প্রাণীদের উপর জুলুম করতে নাই, কোন প্রাণীদের উপর জুলুম করতে নাই, কষ্ট দিতে নাই। আল্লাহু আকবার কাবীরা। তারাও আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের জিকির করে করে মুহাব্বত প্রকাশ করে। ও দোস্ত, এমনও মানুষ আছে যাদের ভিতরে আল্লাহর মহাব্বত আছে, নবীর মহাব্বত আছে, যাদের ভিতরে আল্লাহর মহাব্বত আছে, নবীর মহাব্বত আছে, তারা হলো আল্লাহওয়ালা। তারা কি? আল্লাহওয়ালা। যারা আল্লাহওয়ালা হয়ে যায় তাদের কোনো ভয় নাই, পেরেশান নাই, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো পেরেশান নাই। তার জিম্মাদার স্বয়ং হবে কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ। যে আল্লাহওয়ালা হয়ে যাবে তার কোনো পেরেশান থাকবে না, ভয় থাকবে না। তাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার হবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না, কে জিম্মাদার হবেন? আমাদের মালিক কে? মুহাব্বতের সাথে বলেন না, আরো জোরে বলেন না, আমাদের মালিক কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের মালিক হলেন আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহওয়ালা তাদের ভিতরে আল্লাহর মহাব্বত বেশি থাকে। মুমিনের ভিতরে জামার মহাব্বত আছে, জোতার মহাব্বত আছে, বাপমার মহাব্বত আছে, তবে সব কিছুর চাইতে বেশি মহাব্বত আল্লাহর মহাব্বত। সুবহানাল্লাহ। ও দোস্ত, যাদের ভিতরে আল্লাহর মহাব্বত আছে তারাই হলো আল্লাহওয়ালা। আর আল্লাহওয়ালা যারা, তারা আল্লাহ পাকের জিকির করে করে মহাব্বত প্রকাশ করে। আল্লাহ পাকের জিকির করে করে মহাব্বত প্রকাশ করে। মহাব্বত প্রকাশ করে কার? আরো জোরে বলেন না, কার? ওয়াজ শুনে শুনে মহাব্বত প্রকাশ করবে কার? 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে মহাব্বত প্রকাশ করবে কার?
আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে মহাব্বত প্রকাশ করব আল্লাহ পাকের। ও দোস্ত, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পুরস্কার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। তোমরা নামাজ কায়েম করো দিনের 2 অংশে। প্রথম অংশে ফজর জোহর, দ্বিতীয় অংশে আসর, আর রাতের প্রথম অংশে মাগরিব এশার নামাজ আদায় করো। নিশ্চয়ই পুণ্যময় কাজ পাপকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজি ব্যক্তিরাই প্রকৃত মুমিন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। নামাজি ব্যক্তিরাই প্রকৃত মুমিন। নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার দিবেন, সম্মানের রিজিক দিবেন। কিসের রিজিক দিবেন? সম্মানী রিজিক দিবেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, माबूद भी खुश होते हैं महबूब भी राजी, माबूद भी खुश होते हैं महबूब भी राजी, सिजदे के लिए सर झुकाते हैं नमाजी, कहता है यह दरवाजा बदारो गए जन्नत, कहता है यह दरवाजा बदारो गए जन्नत, हट जाओ के फिरदौस में आते हैं नमाजी। नमाजी ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। যেই জান্নাতে তারা চিরকাল থাকবে। নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে নামাজ। কিন্তু নামাজ পড়ি অন্যায় করি, নামাজ পড়ি মিথ্যা বলি, নামাজ পড়ি অন্যের হক নষ্ট করি, নামাজ পড়ি চোখটাকে গুনাহের কাছে লাগাই। ব্যাপারটা কি? আল্লাহ তো ওয়াদা করেছেন, তাকিদ দিয়া বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু নামাজ পড়ি কেন অন্যায় থেকে ফিরতে পারি না? এর জবাব হলো নামাজ নামাজের মতো হয় না। মকুঞ্জ স্মৃতি নামাজে পাঞ্জে গানা,
মুকুঞ্জ সিটি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌরকুন দরমানিয়াজ দিল সাদিকুন। যেই নামাজের ভিতরে খুশু খুজু থাকবে ওই নামাজ মানুষকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। খুশু বলা হয় নামাজের মধ্যে ধ্যান খেয়াল আল্লাহর দিকে রাখা, আর খুজু বলা হয় বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে রাখা। এই খুশু খুজু যদি নামাজের ভিতরে থাকে তাহলে এই নামাজই মানুষকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। ও দোস্ত, যারা নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক প্রকারে সম্মানিত করবেন। এক নম্বর, আয় রোজগারের ব্যবস্থা করে দিবেন, জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন। 2 নম্বর, কবর আযাব উঠিয়ে নেওয়া হবে। 3 নম্বর, আমল নামা ডান হাতে দিবেন। 4 নম্বর, ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দিবেন। 5 নম্বর, বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। যার এই 5টি বিষয় অর্জন হয়ে যাবে তার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। সে দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, তাকে কোনো দুশ্চিন্তা স্পর্শ করতে পারবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নামাজ পড়বে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও অপমানিত লাঞ্ছিত করবেন, আখিরাতেও অপমানিত লাঞ্ছিত করবেন। এক নম্বর তার রিজিক থেকে বরকত কেড়ে নেওয়া হবে। যতই আয় উপার্জন করুক তার চাহিদা পূর্ণ হবে না, তার চাহিদা অনুযায়ী আয় উপার্জন হবে না। 2 নম্বর, সে আল্লাহু আকবার মৃত্যুর সময় ক্ষুধার্ত পিপাসিত অবস্থায় মারা যাবে। এমন তীব্র পিপাসিত হবে যেন সারা সমুদ্রের পানি পান করালো তার তৃষ্ণা নিবারণ হবে না। 3 নম্বর, কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। 4 নম্বর, তার কবরের মধ্যে 2 পাশে মাটি এমন জোরে চাপ দিবে যে এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরে ঢুকে যাবে। 5 নম্বর, তার কবরে বিশাল ভয়াবহ বিষধর সাপ দেওয়া হবে। সে ভয়ঙ্কর বর্জ্যের ন্যায় আওয়াজ করে বলবে, আমার পরওয়ারদিগার আমাকে হুকুম করেছে তোমাকে ধ্বংসন করার জন্য। ফজর নামাজ নষ্ট করার দরুন সূর্যোদয় পর্যন্ত তোমাকে ধ্বংসন করার জন্য, জোহরের নামাজ নষ্ট করার দরুন আসর পর্যন্ত তোমাকে ধ্বংসন করার জন্য, আসরের নামাজ নষ্ট করার দরুন মাগরিব পর্যন্ত তোমাকে ধ্বংসন করার জন্য, মাগরিবের নামাজ নষ্ট করার দরুন এশা পর্যন্ত তোমাকে ধ্বংসন করার জন্য। এ বলে সে ধ্বংসন শুরু করবে আর সে কান্নাকাটি করতে থাকবে। সে কান্নাকাটি করতে করতে দংশন করার পর 70 হাত মাটির নিচে ডেবে যাবে, আবার উঠবে, আবার ধ্বংসন করবে, এইভাবে ধ্বংসন করতেই থাকবে। সে কান্নাকাটি করতে থাকবে। তখন যতই কান্নাকাটি করো
আর কাজে আসবে না। তখন আফসোস করবে, এই কান্নাকাটিটা যদি দুনিয়াতে কান্নাকাটি করতাম, আল্লাহর ভয়ে কান্নাকাটি করতাম, আল্লাহর আযাবের ভয়ে কান্নাকাটি করতাম, তাহলে হয়তোবা এই আযাব হইতো না। অপরাধীদেরকে, গুনাহগার থেকে, আল্লাহু আকবার, বেনামাজিদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করানো হবে, তখন তাদেরকে কয়েদির পোশাক পরানো হবে। ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। অপরাধীদেরকে, জাহান্নামীদেরকে কয়েদির পোশাক পরানো হবে, তাদের জামা হবে জ্বলন্ত আলকাত্রার পোশাক দেওয়ার কারণ হলো তাতে আগুন ধরে তাড়াতাড়ি, তার আগুন হয় অত্যন্ত তীব্র, ভয়াবহ। আল্লাহু আকবার কাবীরা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা ভাজা পোড়া হয়ে যাবে। তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহু আকবার কাবীরা। আগুন তাদের মুখমণ্ডল জ্বালাইয়া দিবে, আর তারা সেখানে থাকবে বিভৎস চেহারায়, ঘৃণিত চেহারায়। আল্লাহু আকবার কাবীরা। এই আগুনের তাপে তাদের মুখমণ্ডল ভাজা পোড়া হয়ে যাবে। ও দোস্ত, ঠোঁটগুলো সংকুচিত হয়ে মাথার দিকে উঠে যাবে, নিচের ঠোঁট ঝুলে নাভি পর্যন্ত এসে লেগে যাবে। আল্লাহু আকবার কাবীরা। দাঁতগুলো মারি সহ বের হয়ে যাবে, তখন কেমন যে দেখা যাবে। ও দোস্ত, একদিকে জাহান্নামের আযাবে তারা কান্নাকাটি করতে থাকবে, অন্যদিকে আল্লাহু আকবার কাবীরা ক্ষুধার জ্বালায় ছটফট করে কান্নাকাটি করতে থাকবে। যখন ক্ষুধার জ্বালায় ছটফট করে কান্নাকাটি করতে থাকবে আর খানা চাবে, তখন তাদেরকে এমন খাবার দেওয়া হবে যে খাবার খেয়ে তাদের যন্ত্রণা আরো বহুগুণ বেড়ে যাবে। ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন। তাদেরকে যাকুম ফল দেওয়া হবে। যাকুম ফল খেয়ে তাদের পেটের মধ্যে গলিত তামার নাই টকবক করে ফুটতে থাকবে। ও দোস্ত, যারা নামাজ পড়বে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দিবে। তো 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে মহব্বত প্রকাশ করো কার? আল্লাহর। কার মহব্বত প্রকাশ করব? আল্লাহর মহব্বত প্রকাশ করব। এই আল্লাহর মহব্বত যাদের অন্তরে থাকবে তারাই হলো আল্লাহওয়ালা। ও দোস্ত, আল্লাহরে পাওয়ার জন্য একটু ঘুরো, একটু সময় দাও, আল্লাহর ওলিদের মজলিসে বসো, আল্লাহর কাজে যাও। আল্লাহর মহব্বতটা যদি অন্তরে জায়গা করে নিতে পারো, তাহলে আল্লাহ পাক ওয়াদা করতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় থাকবে না, পেরেশান থাকবে না। আল্লাহর ওলি হয়ে গেলে ও দোস্ত আর কোনো ভয় থাকবে না, পেরেশান থাকবে না। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুব সমাজের আয়োজন, কত সুন্দর আয়োজন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দক্ষিণ রূপসীর প্রত্যেকটা যুবক ভাইকে কবুল করে নেন, বলেন না আমিন। এই